আল্লাহ ইমানদারকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, ইজা যখন নুদিয়াতুন ডাকা হয়, সালাওয়াত কার জন্য? নামাজের জন্য। যখন নামাজের জন্য ডাকা হয়, কে ডাকে? কে ডাকে? মুয়াজ্জিন ডাকে। কে ডাকে? মুয়াজ্জিন ডাকে। মুয়াজ্জিন কিভাবে ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আরো বলে হাইয়া আলাস নামাজের জন্য আসো। কার জন্য আসো? নামাজের জন্য আসো। আমি এখন প্রশ্ন করব যে নামাজের জন্য কেন আসবো? কেন নামাজের জন্য আসবো? মুয়াজ্জিন তো ডাকলো এই প্রশ্নের সাথে শীষের মধ্যে, কেন নামাজের জন্য আসবো? মুয়াজ্জিন পরক্ষণে বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, এই জন্য আসো। নামাজের মধ্যে কল্যাণ আছে, মঙ্গল আছে। কি আছে? নামাজের মধ্যে কল্যাণ আছে, মঙ্গল আছে। এই জন্য নামাজের জন্য তোমরা আসো। আচ্ছা বলেন তো দেখি, নামাজের মধ্যে কল্যাণ আছে কি নাই? যারা পড়েন না তারা তো বুঝবেন না, যারা পড়েন তারা বলেন তো কল্যাণ আছে কি নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ পড়লে সব অশ্লীলতা দূর চলে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন মসজিদে যখন আহ্বান করা হলো, হাইয়া আলাস সালাহ যখন বলা হলো, ইমানদাররা সহ্য করতে পারে না। আল্লাহর এক বান্দা যখন নামাজের জন্য হাইয়া আলাস সালাহ বলে ডাকলো, কোথায় যাব? ইয়ামুল জুমা, জুমার নামাজের জন্য আসো। অন্য কোন জায়গা নাই, জুমা নামাজের জন্য আসো। আল্লাহর বান্দা যখনই মুয়াজ্জিনের আযান শুক্রবার দিন শুনতে পারছে, এমন সময় আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। নামাজের জন্য যখন অগ্রসর হয়, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না, সন্তানের কোনো খাবার নাই, বাবা হয়ে তুমি সন্তানকে খাইতে দিতে পারো না, আমি অনাহার, তুমি অনাহার, সন্তানেরা 3 দিন যাবত অনাহার। স্বামী, জুমার নামাজের আযান দিয়েছে বলে নামাজ পড়তে যাইবা, খাবার ব্যবস্থা তুমি করে মসজিদের দিকে যাও। স্বামী এখন লক্ষ্য করে, আমি কি করব? জুমার দিকে যাব না খাবারের দিকে যাব? আমার আল্লাহর কোরআন এসে সামনে দাঁড়িয়ে যায়, ইজা নুদিয়াতুস সালাহ ইয়াউমুজ জুমা। ও বান্দা, তুমি তাকিয়ে দেখো, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদের দিকে মুয়াজ্জিন আযান দিয়েছে। তুমি আর বাড়ির দিকে যাও না, তুমি মসজিদের দিকে যাও। বাড়ির দিকে যাইবা শয়তান আহ্বান করছে, মসজিদের দিকে যাইবা আমার আল্লাহ তাআলা আহ্বান করছে, মসজিদের দিকে যাও। আল্লাহর বান্দা ছেলের দিকে লক্ষ্য করলো না, খাবারের দিকে লক্ষ্য করলো না, বিবির দিকে লক্ষ্য না করে মসজিদের দিকে রওনা হলো। এইবার যখন শয়তান থেকে কিন্তু পালন করতে পারলাম না, রাস্তার মধ্যে যখন রওনা হয়ে যায়, সন্তান এসে ডাকতে বলে, আব্বা, তুমি মসজিদে নামাজের জন্য যাচ্ছ রে আব্বা, আমাদের একটা মাত্র ঘোড়া, এই একটা মাত্র যানবাহন ঘোড়া রে আব্বা। মিশরে ওই সময় ছিল ঘোড়া ছাড়া ওখানে বহন করতো ঘোড়া দিয়ে। ও আব্বা, একটা মাত্র ঘোড়া, ওই ঘোড়া
জঙ্গলে গিয়ে কাঠ কেটে কাঠকে বহন করে নিয়ে বাজারে বিক্রি করে ওই ঘোড়াতে নিয়ে বিক্রি করে ওই যা কিছু টাকা হয় অর্থ হয় খাবার ব্যবস্থা তুমি করে দাও, কিন্তু সেই ঘোড়া নাই, ঘোড়া যেন কোথায় যেন ছুটে গিয়েছে। আব্বা যদি ঘোড়ার সন্তান তুমি না করতে পারো, ওই ঘোড়াটা যদি বাঘে খেয়ে নেয় আব্বা, আমাদের উপার্জনের পথটাই হারাইয়া যাবে। আব্বা তখন লক্ষ্য করে এখন আমি কোন দিকে যাই, ঘোড়া তো বহু টাকা দাম, ঘোড়া কিনতে পারবো না, এখন আমি কোন দিকে যাই রে? আমি যাই মসজিদে যাব নাকি ঘোড়ার দিকে আমি লক্ষ্য করব? আবার ওই কোরআনের দিকে ডেকে লক্ষ্য করে দেখে আমার আল্লাহ বলছে ইয়াউমুজ জুমা, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে রে, তুমি ওই মসজিদে নামাজের জন্য যাও। আল্লাহর বান্দা ঘোড়ার দিকে লক্ষ্য করলো না, আল্লাহর বান্দা ওই ঘোড়ার দিকে খেয়াল করলো না, সন্তানের দিকে লক্ষ্য করলো না, ওই মসজিদে নামাজের জন্য রওনা হয়ে গেছে। যখন মসজিদে পাবি এমন অবস্থায় আর একটা ব্যক্তি ডাক দিয়ে কয়, ও ভাই তুমি কোথায় যাও রে? তুমি কি লক্ষ্য করো না তোমার যে জমিন আছে, জমিনে তোমার পানির প্রয়োজন আছে, ওই জমিনের পাশে আলা, তোমার জমিনের পাশে ওয়ালা, উনি ওই জমিনের মধ্যে এমনি করে পানি দেয়, আর যদি এখন তুমি ওইখানে না যাও তোমার জমিনে পানি হবে না। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে পানি দেওয়ার মালিক আল্লাহ, ওই জমিনে ফসলের মালিক আমার আল্লাহ, আমি কোথায় যাব না রে? আমি আমার আল্লাহ তোমার ঘরে নামাজের জন্য যাব। এইবার আল্লাহ তাআলার বান্দা মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর হুকুম পালন করে প্রার্থনা করছে, ও মাবুদ মাওলা রে, কি নাম দইরা ডাকব রে তোমারে, ও আমার মাওলা রে, কি নাম দইরা ডাকব রে তোমারে। বলেন ও আমার আল্লাহ রে, কি নাম দইরা, কি নাম তোরে ডাকলে আল্লাহ গোমা করবে আমার, কি নাম দইরা ডাকব রে তোমারে, ও আমার কি নাম দইরা। আল্লাহর কাছে এমনি ভাবে কান্দে। আল্লাহ কয় বান্দা তুই কাঁদিস না রে, কাঁদিস না, আমার জন্য তুমি এমন ভাবে সব কিছু ত্যায্য করে ত্যাগ করে এসে এমন একটি ঘরের মধ্যে তুমি আইসা আমার কুদরতি পায়ে তুমি সিজদা করলা, আমার কুদরতি পায়ে তুমি সিজদা করলা, আমার নবীকে তুমি সালাম দিলা, আমি আল্লাহ খুশি হইলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, এদিকে বিবি মনে আনন্দ নিয়ে বসে আছে। স্বামী যখন বাড়িতে এসে নামাজ পড়ে বাড়িতে দিকে আসবে, স্বামীর মনে দুঃখ, বাড়িতে যা বিবির মনটা আমি খারাপ দেখবো, খানা নাই, সন্তানের মুখটা আমি দেখবো শুষ্ক, খানা নাই, আমার মনটা এমনি ভাবে দুঃখিত হয়ে যাবে, বেদনাভুক্ত হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। যখন বাড়ির দিকে স্বামী এসে এমনি হাজির হয়ে গেছে, লক্ষ্য করে দেখে রে বিবির মনে আনন্দ আর আনন্দ, সন্তানের দিকে তাকায় দেখে সন্তানের মুখে হাসি, বিবিকে
দিয়ে ডাক দিয়ে বলে বিবি গো তোমার মুখটা কেন এমন হাসি দেখি, সন্তানের মুখটা কেন হাসি দেখি। বিবি দেরি করে না, স্বামী 3 দিন ধরে একটা খাওয়া, ওই স্বামীর জন্য সুন্দর করে রুটি তৈরি করিয়ে এমনি ভাবে খানসা ভরে ওই রুটি গুলো বিবি স্বামীর জন্য প্রস্তুতি করে রাখছে। স্বামী জিজ্ঞেস করে বিবি রে এই রুটি তুমি কোথায় পাইলে, কোথায় খাবার পাইলা? আমার কাছে যখন তুমি বায়না করেছিলা খাবারের জন্য, তখন তুমি বায়না করলা রে বিবি, আমি তোমাকে খাদ্য ক্রয় করে দিতে পারি নাই। আমার সন্তানের কথা যখন বললাম আমি ক্রয় করে দিতে পারি নাই। আমার মনের ব্যথা নিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছি। ববি তুমি রুটি গুলা কোথায় পাইলা? বিবি ডাকতে বলে স্বামী যখন তুমি মসজিদের দিকে গেছো নামাজের জন্য, তোমার ভাই 1 বস্তা আটা নিয়ে আমার কাছে পৌঁছে দেয়। তোমার ভাইকে জিজ্ঞেস করলাম ও তুমি কোথার থেকে এই আটাগুলো সংগ্রহ করে নিয়ে আসলা, কোথার থেকে এই আটাগুলো তুমি নিয়ে আসলা জানতে চাই। আমার কাছে বলে ভাবি আমি যখন ওই মেশিনের মধ্যে গিয়েছিলাম, মেশিনে গিয়েছিলাম, আমার গমগুলো ভাঙতে মেশিনে গিয়েছিলাম, ওখানে কে যেন আমাকে ধরাই দিল, বললো এই যে তোমার ভাই এই আটাগুলো নিয়ে বাড়িতে পৌঁছে দাও। আমি ওই ব্যক্তিকে চিনতে পারলাম না, কোনদিন তো ওই ব্যক্তিকে আমি দেখি নাই, আমি ওই ব্যক্তির নাম কোনোদিনও শুনি নাই, দেখি নাই। আমি এমন ভাবে ওই আটাগুলো নিয়ে তোমার কাছে পৌঁছে দিয়েছি। ও স্বামী এই 1 বস্তা আটা দিয়ে এমনি ভাবে সংরক্ষিত করে রেখে যা আমার সংসারের প্রয়োজন ছেলেদের সঙ্গে নিয়ে সেইগুলোই আমি তোমাদের জন্য প্রস্তুতি করে রেখেছি। ছেলে সন্তান এসে ডাক দিয়ে বলে আব্বা তুমি কেন এত নিষ্ঠুর, এত নির্মম? আমাদের যে ঘোড়াটা ছিল, ঘোড়া তো জঙ্গলের দিকে গেছে, যদি বাঘে খাইতো, তুমি আমার কথা শুনলে না। ওই বেটাকে ডাক দিয়ে বলে আব্বা বেটা তুমি শোনো, তোমার কথা শুনতে রাজি নাই। আমার মাওলা ডাক দিয়েছে নামাজের জন্য, আমি দেরি করতে পারি না। আমার ওই মাওলার হুকুমে আমি আল্লাহর ঘরে গিয়েছি। ওই বেটা ডাকতে বলে আব্বা যখন তুমি শুনলা না মসজিদের দিকে গেলা, এমন একটি পুরুষ যাকে কোনোদিন দেখি নাই, চিনি নাই, সেই ব্যক্তি আমাদের এই ঘোড়াটা নিয়ে এসে ওই ব্যক্তি নিজে এসে ঘোড়া চালায়, ঘোড়াটা এমনি ভরে বেঁধে শুধু বাধ্য না রে, ঘোড়ার জন্য খাবার দিয়ে বিদায় হয়ে গেছে। এইবার আব্বা ডেকে বলে ও বেটা তুমি শোনো, আমরা খাবারও পাইলাম, ঘোড়াও পেয়েছি, কিন্তু ওই জমিনে এমনি পানি দেওয়ার ব্যবস্থা করো, কারণ যে জমিতে আমার জমির পাশে সে তো জমিতে পানি নিয়ে গেছে, আমার ওই পানি আর জমিনের পানির প্রয়োজনের ব্যবস্থা করো। সন্তান এসে কয় আব্বা ও আব্বা চিন্তা করো না, কে যেন এসে ওই জমিনের পানিতে ভরপুর করে দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় গো, যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো, এই সূরা জুমা দ্বারা প্রমাণিত হয়, যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। আল্লাহ বলে বান্দা যদি তোমরা আমাকে একবার স্মরণ করে, যদি তুমি একবার আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা একবার না 10 বার স্মরণ করি, তুমি যদি আমার জন্য একবার আসো, আমি আল্লাহ 10 বার তোমার জন্য আগাই। তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই।